আজকে হচ্ছে একটু মার্কেটে চলে গেলাম, একা একাই গেলাম। তো এদিক থেকে একা যাব, ওদিক থেকে গিয়ে আবার আমি আমার ফারজানাকে নিয়ে যাব। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো এখন হচ্ছে চলে আসলাম মার্কেটে। আল্লাহ, কি যে অবস্থা! মার্কেটে গিয়ে মনে হলো আজকে ঈদ ঈদ লাগছে। ঈদেও এত ভিড় না, আজকে অনেক ভিড় ছিল। তো এখন আমরা ইস্টার্ন মল্লিকায় আছি। তো ইস্টার্ন মল্লিকায় হচ্ছে জুতা কিনলাম ফারজানার জন্য, কিনে তারপর হচ্ছে আমরা একটু চাঁদনি চক যাব। এত কষ্ট হয়েছে আমাদের আজকে, এত মানুষের ভিড়। আমি তো পুরাই চুপ হয়ে গেছি মার্কেটের অবস্থা দেখে, যেন এত মানুষ কোথায় থেকে আসলো, মানে হাঁটতে পারি না এই অবস্থা। তো এখানে তো স্টার মল্লিকা, তাই বেশি বোঝা যায় না, কিন্তু বাহিরে গেলে অনেক লোক। তো এই জন্য আর ভিডিওটা আমি বাহিরে করতে পারিনি। তো এখন হচ্ছে চাঁদনি চক আসলাম। তো একটা সেট দেখতেছি, তো এই সেটটা দেখলাম আমি। তো অল্প কিছু কেনাকাটার জন্যই গেছি, যদিও অল্প কিছু বলতে ফারজানার কিছু কেনাকাটা ছিল, আমার কিছু ছিল। দুই ফুফু বাস্তি মিলে আমরা 1টা বাজে বাসার থেকে বের হয়েছি। আমার বাসার থেকে আমি 1:30টায় বের হয়েছি। তো মার্কেটে যেতে যেতে 2টা 2:30 বাজছে, বাসায় আসতে বললাম 9টা বাজছে। তো কেনাকাটা শেষ করে, এটা হচ্ছে তারপর দিন, কালকে মার্কেটে গেছি, এটা হচ্ছে আজকে সকালে। তো মার্কেটে গিয়ে মনে হলো ঈদ লাগছে, ঈদেও এত ভিড় না। তো সকালকার নাস্তাটা 11:30টায় করতেছি, যেহেতু কালকে মানে আমি বাসার থেকে 1টা বাজে বের হয়েছি, রাত্রে 9টায় বাসায় আসছি। কেনাকাটা বেশি সময় লাগে না, আসা যাওয়াতে এত সময় লাগছে। 7টা থেকে 8টা পর্যন্ত সাইসলেপ দাঁড়ায় ছিলাম, না রিক্সা, না সিএনজি, না কোনো বাস। অনেক কষ্ট করে আসলাম। তো ওই ক্লান্ত হয়ে গেছি। তাই আজকে হচ্ছে সকালে আমি রান্না করি, আবার ঘুমাই এসে গেছি, উঠে তারপর নাস্তা করলাম। এই যে তো নাস্তা করে 11:30 বাজে, 12টা বেজে গেছে। তো এখন হচ্ছে ঘরের কাজ করতেছি, এই যে ঘরগুলো গুছিয়ে নিতেছি। আজকে হচ্ছে চাদরগুলো তুলে নিব। তো এখন হচ্ছে আমার রুমটা আমি গুছিয়ে নিতেছি, আর মেয়েও ওদিক থেকে 2টা রুম গুছাইছে, ছেলেরটা আর ওরটা। তো এই যে এখন মানে মার্কেটে গিয়ে আইসা মনে হলো যেন আমি 1 মাসের ক্লান্ত হয়ে গেছি, এরকম একটা অবস্থা। তো এই যে এখন হচ্ছে রুম টুম গুছগাছ করে তো অন্য কাজগুলো করব। তো আজকে অনেক লেট হয়ে গেছে। তো এখন আমার হচ্ছে প্রতিদিন সবার আগে সকালে রান্না শেষ করে রুমগুলো গুছিয়ে আনি। রুম গুছানো হলে মনে হয় আমার অনেক কাজ শেষ। তো এই যে আমার রুমটা আমি গুছগাছ করে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর এদিক থেকে আমার শখের জিনিসটা নষ্ট হয়ে গেল, তাই আমার মনটা খুবই খারাপ। আমার এটা খুবই একটা পছন্দের একটা জিনিস, আর অনেক দিন হয়ে গেছে আমার এই পছন্দের জিনিসটাকে আমি যত্ন করে রাখতে রাখতে আজকে আর পারলাম না, এত যত্নের জিনিসটা আমার নষ্ট হয়ে গেল। তাই মনটা খুব খারাপ হয়েছে। এখন জানি না কোথায় থেকে আমি এটা আবার বানাবো। এই যে আমার চুরির এই আলনাটা হচ্ছে ভেঙে গেছে মাঝখান দিয়ে। তো অনেক দিন ধরেই অল্প অল্প ছুটে গেছে। তো এই যে এখন সব চুরিগুলো পড়ে গেছে। তো এখন এটা আমি আর ঠিক করতে পারতেছি না। তো এটা আর মনে হয় ঠিক হবে না। এটা আমাকে একজন গিফট করছিল, আমার একটা দেবর লাগে, উনি অনেক বছর হয়ে গেছে এটা, আমার মেয়ে হয়েছে তারও আগে দিছিল। তো এটার জন্য আমার খুব খারাপ লাগতেছে। তো ওগুলো করে শেষ করে তারপরে যে মাছ আর এই শাক সবজি এগুলো কাটাকাটি করে নিব। আর শখের জিনিস নষ্ট হয়ে গেলে সেটা যেরকমই হোক না কেন, চুড়ি আমার খুব পছন্দ, তার ভিতরে এই চুড়ির আলনাটা আমার আরও বেশি পছন্দ। তো এটা আমি অনেক যত্ন করে এত বছর রাখছি, এখন আর পারলাম না, যত্নের জিনিসটা নষ্ট হয়ে গেল। তো এটা জন্য মনটাও খারাপ। তারপর আবার হচ্ছে আমি এগুলো কাটাকাটি করে নিলাম, মাছ কেটে ধুয়ে, শাক, ধনিয়া পাতা, তারপর পাতাকপি ভাজি, এগুলো গুছগাছ করে দুপুরে শেষ করে 3টা বেজে গেছে, গোসল করে নামাজ পড়তে পড়তে, খাওয়া দাওয়া করতে করতে 3:30 বাজছে আর কি। তারপর হচ্ছে সন্ধ্যার পরে আবার একটু পেঁয়াজু তৈরি করলাম বেশি করে ধনিয়া পাতা দিয়ে। এই যে, আর যদি কোনো একটা জিনিস পছন্দের হয়, শখের হয়, এটা যত পুরানোই হোক না কেন মানে ফালাইতে ইচ্ছে করে না। এরকম ঠিক আমার চুরির আলনাটার প্রতি আমার অনেক শখের জিনিস, তো আজকে মনটা এই জন্য বেশি খারাপ। এখন ভাবতেছি কোথায় থেকে আবার এটা আনবো, বানাবো, মানে এরকম হবে কি না, আরেকজনের দেওয়া গিফট, এই জন্য আরও বেশি
অনেক বছর রাখছি, এখন এটা কিভাবে ঠিক করবো আমি জানি না। তো এই যে পেঁয়াজুটা আবার সন্ধ্যার পর বানায় নিব। আর বাসার পেঁয়াজগুলো খেতে খুবই ভালো লাগে। আর এখন তো বেশি করে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে আমি পেঁয়াজগুলো বানায় নিব। তো এই যে এখন হচ্ছে পেঁয়াজগুলো খুবই মজা হয়েছে। আর বাসায় পেঁয়াজ তৈরি করে সস দিয়ে আমার মেয়েকে দিলেও অনেক পছন্দ করে খায়, ছেলে মেয়ে, আবার আমিও খাই। তো এখন হচ্ছে চা আর হচ্ছে আজকে পেঁয়াজও খাবো। তো এখন কিছু তুলে নিলাম, আর অল্প একটু আছে, ওগুলো দিয়ে দিব। তো এই পেঁয়াজ বানাইতে বানাইতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।